সবাইকে। সিয়াটলে মধ্য গ্রীষ্মের একটি দুপুরবেলা। আজকে আমাদের সবজি বাগানটা দেখাচ্ছি। সবসময় তো ফুল বাগানই দেখাই, তো আজকে জাস্ট সবজি বাগান দেখাচ্ছি, একটা পার্ট দেখাচ্ছি। এখানে আমাদের লাল শাক হয়েছে, দেখেন কত সুন্দর। এটা মেইনলি বিথিমণ্ডল তার বীজ থেকে এইগুলো তৈরি করছে। এখানে আমরা জালটা দিছি যাতে আর কি পাখি বা অন্যান্য প্রাণী না অ্যাটাক করতে পারে। তো লাল শাক আসলে আরও বেশি ছিল, আমরা আসলে পর্যায়ক্রমে খাচ্ছি এবং আস্তে আস্তে আর কি পাতলা করে দিচ্ছি যাতে অন্যান্য লাল শাকের চারাগুলো বড় হতে পারে। খুবই সুন্দর। এটা আসলে একটা বেড না, দুইটা বেড। আমরা সেকেন্ড বেডও দেখাচ্ছি। এটা হচ্ছে লাল শাকের সেকেন্ড বেড। প্রথম বেডে এত বেশি লাল শাক সাকসেসফুল হওয়ার পরে আসলে আমরা সেকেন্ড বেডেও কিছু চারা দিয়েছি। তো এটা আসলে আস্তে আস্তে বড় হচ্ছে। এখনও অনেক চারা ছোট আছে, কিছু কিছু জায়গায় একটু রোদ বেশি পড়ে, সেখানে হয়তো চারাগুলো একটু বেশি বড় হয়েছে। তো মানে দুইটা বেড পরিপূর্ণ লাল শাকে। এবং এখানে আমরা এই যে জাল দিয়ে একটু প্রোটেকশন দিয়েছি, কারণ পাখি আসলে খুব পছন্দ করে লাল শাক চারাগুলো খেতে। বিভিন্ন টাইপের পাখি আসে এবং র্যাবিটও মাঝে মাঝে অ্যাটাক করে, যার জন্য আসলে আমরা জাল দিয়ে প্রোটেক্ট করছি। নিয়মিত ওয়াটার দিতে হয় যাতে আর কি মানে সূর্যালোক দরকার এবং নিয়মিত ওয়াটারিংটা দরকার মেইনলি লাল শাকে, আর বেশি কিছু যত্ন করতে হয় না। আর এখানে আমরা সার দিছি কিছু। এই সারগুলো আসলে জৈব সার, যেটা মাটির সাথে মিশে যায় এবং মাটির লং টাইমে একটু হেল্প করে। তো এটা আমরা কস্কো থেকে সবচেয়ে যেটা কমন ডক্টর আর্থের একটা জৈব সার ইউজ করছি, 222। সো এটাই, দ্যাটস ইট। নেক্সট আসলে আমরা এখানে আলু গাছ রোপণ করছি অনেক। তো এটার প্রসেসটা খুব সিম্পল। সেটা হচ্ছে যে স্প্রিংয়ের শেষ দিকে, এপ্রিল মাসের শুরুতে আমরা এখানে একটা গ্রো ব্যাগ আছে, দেখুন যদি খেয়াল করেন যে এই গ্রো ব্যাগগুলো আসলে মনে হয় 7 গ্যালন বা 10 গ্যালনের গ্রো ব্যাগ। সেটার মধ্যে আমরা 3টা আলু জাস্ট ডিরেক্টলি রোপণ করে দিছি। মাটি শুরুতে একটু কম দিছিলাম যাতে আর কি গাছের গোড়াগুলো একটু নিচে থাকে। মেইনলি হচ্ছে আলুটা কিন্তু মানে গোড়ার থেকে বেশ কিছুটা নিচে হয়, সো আস্তে আস্তে উপরের দিকেও হয়, যার জন্য আমরা একটু নিচে রোপণ করছিলাম। এবং খুব ভালো কোয়ালিটির মাটি দিছি, কোকো কয়ার দিছি, এবং হচ্ছে রেগুলার কম্পোস্ট এবং কিছু জৈব সার। আর বেসিক্যালি আর তেমন কোনো যত্ন করি নাই, নতুন করে খুব বেশি সার টার কিছুই দেওয়া হয় নাই। এখানে আসলে মোটামুটি আলো পড়ে, খুব বেশি আর কি সূর্যালোক দরকার না, মিডিয়াম আলো এবং জাস্ট রেগুলারলি ওয়াটার দিলে আসলে আলু খুব সুন্দর হয়। আমরা পরবর্তীতে যখন আলু এখান থেকে বের করে হারভেস্ট করব তখন আমাদের দেখাবো। আর গ্রো ব্যাগের একটা সুবিধা হচ্ছে এটাকে জাস্ট উপর করে দিলেই দেখা যাবে যে সুন্দর করে আপনার জাস্ট আলুগুলো আমরা কালেক্ট করতে পারবো। এবং আলু খুব ইনভেসিভ, গার্ডেনে ছড়িয়ে যেতে পারে। সো যদি আপনি রেগুলার গার্ডেন বেডে এটা লাগান তাহলে দেখবেন যে সব জায়গায় আলুর চারা হচ্ছে নেক্সট ইয়ার। সো সেটা আমরা চাই না, এই জন্য আমরা গ্রো ব্যাগে করছি। সো এটা বেশ ইজিয়ার এবং বেটার ডিল। নেক্সট আমাদের এখানে আমরা পেঁয়াজ রোপণ করছিলাম। আর্লি সিজনে বীজ থেকে অল্প কিছু চারা উৎপন্ন করছিলাম এবং জাস্ট হচ্ছে নিয়মিত ওয়াটার এবং সার দিছি। এবং পেঁয়াজ দেখেন আসলে অলরেডি তোলার মতো হয়ে গেছে। আর কিছুদিন পরে আমরা যখন জুলাই মাসের দিকে এটা মরে যাবে, জাস্ট এটা তুলে ফেলবো। এবং পেঁয়াজ আসলে তৈরি করা খুবই ইজি, গার্ডেনিংয়ের ওয়ান অফ দ্য ইজিয়েস্ট আর কি ক্রপ। নেক্সট আমাদের হচ্ছে এটা একটা মিনি রসুন ক্ষেত, দুই সাইডে আছে, গার্ডেনের এই সাইডেও আছে ওই সাইডেও আছে। এইটা হচ্ছে আবারও ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ফসল উৎপন্ন করার জন্য। আমরা যেটা করছি গত বছর নভেম্বর মাসের দিকে যখন অনেক শীত পড়ছিল তখন আসলে অন্য কোনো সবজি আমরা উৎপাদন করি না, মেইনলি রসুনের যে বাজার থেকে যে রসুন পাওয়া যায় সেটা এনে 2 দিন বাসায় রেখে তারপর হচ্ছে জাস্ট এটার একটা রসুন থেকে কতগুলো কোয়া আমরা জাস্ট মাটির মধ্যে 1 ইঞ্চি ডিপ বা 2 ইঞ্চি ডিপে লাগিয়ে দিছি। তারপরে সিয়াটলে অনেক বৃষ্টি পড়ে উইন্টারে। তারপর দেখা গেছে যে মার্চ এপ্রিলের দিকে সুন্দর মতো আর কি আপনার চারাগুলো উৎপন্ন হয়েছিল, বেশ বড় সাইজেরই হয়ে গেছিলো তখন। এখন জাস্ট রসুনের শেষ পর্যায়ে জুলাই, এতে আর কোনো যত্নই আমরা করি নাই বলতে গেলে। আপনি যদি দেখেন খেয়াল করে যে রসুনের কিন্তু অনেক বেশ সুন্দর গ্রোথ, এক একটা গাছের গোড়া কত মোটা হয়েছে, তার মানে আসলে রসুনও বেশ বড় বড় হয়। আমরা এখানে আসলে অনেক বেশি ঘন করে লাগিয়ে ফেলছি, কিন্তু স্টিল যদি আপনি খেয়াল করেন যদি আপনারা খেয়াল করেন অনেক সুন্দর রসুন হয়েছে ওভারঅল। সো এইটা আসলে যত্ন বলতে গেলে নাই, জাস্ট ওয়াটার দিছি। এই সিজনে জাস্ট ওয়াটার দিছি এবং জুলাই মাসে জাস্ট এই গাছগুলো অলরেডি মরার মতো হয়ে গেছে। এখন জুন মাসের মিডলে, জুলাই মাসের শুরুতে বা লাস্টের দিকে আসলে সবই মারা যাবে
এবং তখন জাস্ট আমরা তুলে আনবো এবং রসুন কালেক্ট করব। এটা বলতে গেলে তেমন কোনো সারও আমরা দিই নাই, মাটিটা একটু ভালো দিছিলাম। Thanks all.